রাজ্যে ক্রমবর্ধমান নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ এর পরিমাণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটি বা এসএলবিসি। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে এসএলবিসি। এসএলবিসি প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে সামগ্রিক এনপিএ দাঁড়িয়েছে 21%, যা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে ত্রিপুরায় ব্যাংকিং সেক্টরের জন্য। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে সর্বাধিক 50% এনপিএ রেকর্ড করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এনপিএ রয়েছে 44%, ইউকো ব্যাংকের এনপিএ রয়েছে 40%, কানাড়া ব্যাংকের রয়েছে 30% এবং আইডিবিআই ব্যাংকের রয়েছে 24%। অন্যান্য ব্যাংকগুলির মধ্যে উল্লেখযোগ্য এনপিএ রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের 17%, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার 11% এবং ইন্ডিয়ান ব্যাংকের 11%। ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের মতো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের এনপিএ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এসএলবিসির রিপোর্টে। এই ধরনের উচ্চ এনপিএ স্তরগুলি আর্থিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য ব্যাংকিং ব্যবস্থার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে এবং ব্যাংকিং গ্রাহকদের জন্য উদ্দিষ্ট সুবিধাগুলিকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। ত্রুটিপূর্ণ আর্থিক কাঠামোর কারণে উল্লেখযোগ্যভাবে কম ঋণের পেয়েছে কৃষকরা বলে উল্লেখ করা হয়েছে এসএলবিসির রিপোর্টে। আরও ভালো ফলাফল নিশ্চিত করার জন্য ব্যাংকিং কর্মীদের মধ্যে বৃহত্তর দক্ষতা এবং জবাবদিহিতার গুরুতর প্রয়োজন বলে মনে করে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। ত্রিপুরার ব্যাংকিং ইকোসিস্টেমে এনপিএ বোঝা কমাতে এবং আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য উপযুক্ত পরিকল্পনার বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে এসএলবিসি। ক্রমবর্ধমান এনপিএ কেবল ব্যাংকের জন্যই নয়, ঋণ গ্রহীতাদের জন্য ক্ষতিকর, বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য, যারা কিষাণ ক্রেডিট কার্ডের মতো স্কিমগুলির উপর খুব বেশি নির্ভর করে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।